বন্ধুরা গুড মর্নিং। আমি আজকে কি রান্না করছি সেটা বলো তো। আজকে আমি কোনোদিন করিনি, কিন্তু দেখেছি, তাও কালকে একবার ইউটিউবে দেখে নিলাম। আমার বর খুব খেতে ইচ্ছা করছে, তাই জন্য বললো, ওর নাইট হয়েছে, তাও নাইট ওখান থেকেই ফোন করে বললো একবার করো। ও বললো ইলিশ পাতুরি করতে। তো ইলিশ আমি দেখলাম কালকে রাত্রিবেলা দেখেছিলাম পাতুরি মানে পাতার মধ্যে যেটাকে বেঁধে করে ওটাকে পাতুরি বলে, আর যেটাকে মানে টিফিন বক্সের মধ্যে ভরে জলে ভাপায় সেটাকেই ভাপা ইলিশ বলে। তো পাতা কলা পাতা তো পাড়া নেই। আমার হাজব্যান্ড বললো তুমি আমাদের কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো পাতার মধ্যে বেঁধেও করতে পারো। হ্যাঁ, কুমড়ো পাতা পারে তো এখন আর সকালবেলায় এত সকালে রান্না আবার কে কুমড়ো পাতা উপরে ছাদে পাততে যাবে। তো ওই জন্য আমি টিফিন বক্সে ভরে আজকে ভাপাটা করি, আর কটা আছে ওটা আমি করব। ও থাকবে, বলবো কলা পাতা পেরানো করে দেখবো, দেখি কীরকম হয়। আমি পারিনি, কোনো দিন করিনি, করে দেখি আজকে কীরকম হয়। চলো দেখাচ্ছি কটা ইলিশ করছি। দেখো ইলিশগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওখানে সর্ষেটাও ভিজিয়ে রেখেছি, বাটবো। আর এটা গাছের কুমড়ো, এই কুমড়োটা ছোট, কেননা এটা পড়ে যাচ্ছিলো। আমাদের বাড়ির পিছনে গড়, তো গড়ের ওখানে গাছে ঝুলছিল। তো আমার বর বললো যে ডান্ডাটা হয়ে গেছে, পড়ে যেতে পারে, তাই জন্য ছোটো অবস্থাতে পেরে নিচ্ছে। দেখি কেটে কীরকম আছে, এটা তরকারি করব। তো চলো তাড়াতাড়ি, আমার অনেক কাজ আছে, এগুলো করে নিই। কীরকম রান্নাটা হচ্ছে, তারপর মাঝে মাঝে তো পুরো ঘেমে চান হয়ে গেছি, এত গরম পড়েছে, বিরক্ত লাগছে। সব কিছুই হয়ে গেছে। আগে ভাবলাম ভাপাটা করব, কিন্তু ও এখন আসেনি। 6টা কত বাজে, 6:45 না 7টার সময় আসবে। তো আমি ভাবলাম তাহলে তরকারি ডালটা আর কটা ভাজাভুজি, আলু ভেজেছিলাম, আলু ফালু ভেজে নিলাম, ডালটা করে নেবো, করে তারপর লাস্টে কড়াই জল দিয়ে ওটাকে বসিয়ে দেবো। করেই রেখেছি, তারও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। সর্ষের তেল নুন ফুন দিয়ে করে রেখেছি। আর এটা মাছটা তো এটা দিয়ে দেবো এর মধ্যে। কিন্তু টিফিন বক্সটা বড্ড ছোটো হয়ে গেছে, বড় টিফিন বক্সগুলো পাচ্ছি না। দেখি বড় টিফিন বক্স এক্সট্রা খুঁজি, ওর মধ্যে দেবো, নাহলে জল ঢুকে যাবে। অল্প করে জল দেবো। ভাতও হয়ে গেছে, নামিয়ে রেখেছি, আর তরকারিটা ফুটছে কড়াই। ডালটা ভাতের মধ্যে, আমি ডাল তো কৌটোর মধ্যে সেদ্ধ করি, ডালটা করবো, ব্যাস। ওর বাবা এখনও আসেনি, আসুক, চা করে দেবো আবার। আমাদের একটা গ্যাসের ওভেন খারাপ আছে, ওই জন্য টিফিন বক্স খুঁজি, বুঝেছো তো। প্রচুর গরম পড়েছে, মানে পুরো ঘেমে চান হয়ে গেছে, মানে এত গরম করছে, নাইটি ফাইটি পুরো ভিজে যায় কাজ করতে করতে। সকালবেলাটা আমার একদম ভালোই লাগে না। চারিদিকে জামা কাপড় ছড়ানো, কাচা কুচি, ঘর মোছা, মানে চারিদিকে যেন লন্ডভন্ড হয়ে থাকে। যতক্ষণ না 9টা 9:30 বাজবে, কাজগুলো গুছিয়ে নেবো, চান করবো, তারপর আমার শান্তি। তো চলো, ডাল তরকারিটা হয়ে গেলে ডালটা চাপিয়ে নেবো, আবার ও আসবে, চা করে দেবো, চা করে তারপর রান্নাগুলো ও কাজে যাওয়ার আগে কমপ্লিট হয়ে গেলে আমার চিন্তাটা দূর হয়। ঠিক আছে, চলো রান্নাটা কেমন হয় ওকে দিয়ে। কেননা ওই দেখো, বড়রা কী বলো তো, তোমাকে সবাই সাজলে বুঝলে ভালো না লাগলেও অনেকে বলবে কি হ্যাঁ ভালো লাগছে, কিন্তু বরের কথাটা বরকে জিজ্ঞাসা করবে যে কেমন লাগছে। ওরাই সত্যি কথাই বলে যে ভালো লাগছে কি লাগছে না, কেন নিজের লোক তো, ও বলে দেবে হ্যাঁ আজকে অতটা ভালো লাগছে না। সেটা বাইরের লোককে জিজ্ঞাসা করবে না, ঘরের লোককেই জিজ্ঞাসা করবে যে কেমন লাগছে সেজে গুজে করে। তো চলো এসে যাক, তালাটা খুলতে হবে, অনেক কাজ আছে, প্রচুর গরম করছে। একটু ঘরে গিয়ে বসি, তরকারিটা ততক্ষণ হোক, ঠিক আছে। গুলো দিয়ে দিই। ও ফোন করলো, আসছে না, তো করে রাখি, রাত্রে তো খাবে। টিফিন বক্সও পেলাম না, খুঁজলাম সারা ঘর, 3টেই ধরবে, আর ধরবে না। অবশ্য 2টো ভেজে রাখি, মাখাবো যে সেটারও জায়গা নেই, উঠছে না, পড়ে যায়, এটা দিতে হবে তো। কিচমিচ রাখা আছে, এই টিফিন বক্সটাই করি, তারও কিচমিচগুলো ঠেলে দিই। আবার কিচমিচগুলো একটা এই বাটিতে রাখি, পরে এটা করে নিয়ে ধুয়ে এটা শুকিয়ে তারপর কিচমিচগুলো, নাহলে এটাতে উপচে পড়ে যাবে, আর জল পড়ে গেছে। এবার ভালো হলো, কিচমিচটা পরে আবার এটা হয়ে যাক রান্নাটা, তারপরে করবো। চাপা দিই, ডালটা হয়ে এসছে, আর ছেলের জন্য একটা মাছ ভাজবো, ও তো খাবে না এগুলো। টিফিন বক্সটা ধুয়ে রাখি। আসবে বলেছে, কাজের চাপ এত, বললো 2টো 2:30 বাজবে, কিন্তু ও যেরকম টাইম বলে 2টো 2:30 তো রাত্রির হয়ে যাবে। এই ধর রাত্রির বলছি, বিকেল হয়ে যাবে আস্তে আস্তে। বললো হ্যাঁ কাজের কোনো ঠিক নেই, বললো করে রাখো রাত্রেটা ঝামেলা রইলো না, রান্নাবান্না সব ভাত তরকারি সব অনেকটা করেই করা হয়ে গেছে। তো চলো ডালটা নামিয়ে নিই।
8:40 আমার সব কাজ কমপ্লিট। এখনও কমপ্লিট মানে কি, উঠোনটা ঝাড় দেবো। আমি ভাবলাম কাজ হয়ে গেছে যে গেলে, আর ও বললাম না যে দুপুরবেলা আসবে, একটু আগেই ফোন করেছিল, চলে আসছে, কাজ হবে না আজকে, তার জন্য তো আমি বলে চলে আসলাম। আর তো রান্নাবান্না করলাম। আমি এখন কী করবো বলো তো, এই দেওয়ালগুলো পরিষ্কার করব। শ্যাম্পুর জল গুলেছি একটু, মানে এগুলো সব হাতটা দেওয়া হয় তো তো কালো হয়ে গেছে, তো শ্যাম্পু দিয়ে রগড়ালে পরিষ্কার হয়ে যাবে। এগুলো করে উঠোনটা ঝাড় দিয়ে তারপর চান করবো। আমি নিজেকে দেখালাম না কেন, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। বলে না ইলিশ ভাপা করেছি, আমি নিজেই ভাপা হয়ে গেছি, এত গরম। পুজো করে এই নিচে নামলাম, ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, শুধু পচেনি জায়গাটা, আর বাসন রয়েছে। এবার আমি দুটো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে একটু বসবো, একটু মানে অনেকক্ষণই বসবো, তারপর সেই দুপুরবেলা খাওয়া দাওয়া। কত বাসন পড়েছে, তারপর ওরা খেয়েছে, আমি খাবো, হয়ে যাবে। এগুলো মাজবো। এসে ওর বাবাও চান করে এই শুলো টিভি দেখছে, আমি খেয়ে দে তারপর বসবো। বাসনগুলো মাজবো, নাহলে আর এনার্জি পাবো না। কেননা এসে ইলিশ মাছের ভাপাটা খেয়েছে, আমি খুলিও নি কৌটোটা, বললো ওইটা ভালো হয়েছে, কুমড়োর তরকারিটা অতটা ভালো হয়নি। আর চাটনি ছিল, চাটনি খেয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর এনার্জি নেই, মানে সকালবেলাটা এনার্জি একদমই থাকে না, ভালো লাগে না কাজ করতে করতে। তা ওই দেয়ালগুলো পরিষ্কার করলাম ওই জন্য। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।